আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ভারতের একটি বিখ্যাত মন্দির, যেটি হলো মা বৈষ্ণোদেবীর মন্দির। আপনাদের মধ্যে অনেকেই এই বিশেষ মন্দিরটিতে যাওয়ার সৌভাগ্য লাভ করেছেন, আবার অনেকে আছেন যারা এখনো পর্যন্ত যেতে পারেননি, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে। যদিও মন্দিরটি সকলের কাছে পরিচিত, তবুও মন্দিরটির এই বিশেষ তথ্য আপনাদের জানা উচিত। তাহলে আসুন জানা যাক। মা বৈষ্ণোদেবীর মন্দির ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের রিয়াসি জেলার কাটরা থেকে 13 কিমি দূরে এবং 5200 ফুট উচ্চতায় ত্রিকুট পর্বতে একটি পবিত্র গুহায় অবস্থিত। এই মন্দিরটি বিশ্বের অন্যতম পবিত্র স্থান হিসাবে পরিচিত। বৈষ্ণোদেবী মন্দির হল দেবী দুর্গাকে উৎসর্গ করা বিখ্যাত হিন্দু মন্দির। সারা বিশ্ব থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এই বিখ্যাত ধর্মীয় স্থানটি পরিদর্শন করেন, যেখানে মা বৈষ্ণোদেবী তাদের ইচ্ছা পূরণ করেন। স্থানীয় ও ভক্তদের বিশ্বাস, এখনো পর্যন্ত এই মন্দিরকে ঘিরে রয়েছে এক শক্তিশালী পজিটিভ এনার্জি। প্রতি বছর 1 কোটিরও বেশি ভক্ত বৈষ্ণোদেবীর মন্দিরে যান দেবীর পূজা দেওয়ার জন্য। মানুষের ইচ্ছা পূরণের জন্য তিনি সবসময় সমাদৃতা। তাই ভক্তরা তাকে মনমাঙ্গি মুরাদি পরিকারণে বালি মাতা বলেও সম্বোধন করেন, যার অর্থ মা তার সন্তানদের ইচ্ছা পূরণ করেন। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে গিয়ে মা বৈষ্ণোদেবীকে দেখার সৌভাগ্য কেবল তারাই পায় যারা মায়ের ডাক পায়। ভক্তরা যখন মায়ের এই মন্দির দর্শনে যান, তখন মা বৈষ্ণোদেবী ভক্তদের মুখে একটি কথা বিশেষ প্রচলিত রয়েছে, যেটি হলো চল বুলাওয়া আয়া হে মাতা নে বুলায়া হে, যার অর্থ আহ্বান এসেছে, মা ডেকেছেন। মা বৈষ্ণোদেবী পবিত্র গুহায় 5.5 ফুট লম্বা প্রাকৃতিকভাবে সৃষ্টি শিলারূপে বিরাজমান, যার 3টি মাথা বা পিণ্ডি রয়েছে, যা হলো মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী দেবীকে উৎসর্গীকৃত। একেবারে ডান দিকের পিণ্ডিটি দেবী মহাকালীকে উৎসর্গীকৃত, যা কালো রঙের। কালো রং মহাকালীর নামের সাথে যুক্ত এবং তাকে মহাবিশ্বের সমস্ত রহস্যময় এবং অজানা শক্তির একটি মৌলিক উৎস বলে মনে করা হয়। তিনি তার ভক্তদের অন্ধকারের বাহিনীকে জয় করতে সহায়তা করেন। মাঝখানে অবস্থিত দ্বিতীয় পিণ্ডিটি দেবী মহালক্ষ্মীর পবিত্র পিণ্ডি। এটি পীতাম্বর বা সোনালী হলুদ বর্ণের, যা দেবী লক্ষ্মীর রং। তিনি রক্ষণাবেক্ষণের সর্বোচ্চ শক্তি এবং অনুপ্রেরণার পাশাপাশি প্রচেষ্টার গুণে রজগুণের প্রতিনিধিত্ব করেন। তাকে সম্পদ, সমৃদ্ধি এবং বস্তুগত লাভের একটি মৌলিক উৎস বলে মনে করা হয়। তৃতীয় এবং শেষ পিণ্ডি, যা একেবারে বাম দিকে অবস্থিত, যা দেবী মহা সরস্বতী হিসাবে পূজিত হয়। তিনি সত্যগুণের প্রতিনিধিত্বকারী, সৃষ্টির সর্বোচ্চ শক্তি বলে মনে করা হয়। মহা সরস্বতীর এই পিণ্ডি সাদা রঙের বলে মনে হয়। তাকে সৃষ্টি, জ্ঞান, প্রজ্ঞা, শিল্প এবং ধার্মিকতার মৌলিক উৎস হিসাবে বিবেচনা করা হয়। বৈষ্ণোদেবীর মন্দিরে ভক্তরা একটি লাল রঙের চুন্নি, শাড়ি, শুকনো ফল, রৌপ্য বা সোনার অলংকার, ছোলা, ফুল ইত্যাদি ঐতিহ্যবাহী নৈবেদ্য দেবী মাকে নিবেদন করেন। বৈষ্ণোদেবী পূজার কারণেই 9 দিন ধরে নবরাত্রি পালন করা হয় দেশ জুড়ে। হিন্দু ধর্ম মতে আদিশক্তি দেবী মায়ের অবতার বৈষ্ণোদেবী। অসুরদের অত্যাচারের অবসান ঘটাতে বৈষ্ণোদেবী আবির্ভূত হন। বৈষ্ণোদেবী ধার্মিকতা বজায় রাখার জন্য জন্মগ্রহণ করেছিলেন। মা বৈষ্ণোদেবী পরম বৈষ্ণবী রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং দেবীগণ তাকে পৃথিবীতে বসবাস করতে এবং চেতনার উচ্চস্তর অর্জনের জন্য সৃষ্টি করেছিলেন। পৃথিবীতে তার আগমন রত্নাকরের কন্যা হিসেবে। হিন্দু বিশ্বাস অনুসারে বৈষ্ণোদেবী ভারতের অর্ধ কোনওয়ারি কাটরা শহর এবং গুহার মধ্যবর্তী একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। রত্নাকর সাগর এবং তার স্ত্রী বিয়ের পর নিঃসন্তান ছিলেন। দীর্ঘদিন সন্তানের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন তারা। অবশেষে তাদের কোলে জন্ম নেয় এক কন্যা সন্তান। এই কন্যা সন্তানের জন্মের পরেই তারা শপথ নিয়েছিলেন যে সন্তানের ভবিষ্যতের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না তারা। বৈষ্ণোদেবীর ছোটবেলার নাম ছিল ত্রিকুট। পরে ভগবান
বিষ্ণু বংশে জন্ম নেওয়ায় তার নাম হয় বৈষ্ণব। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর প্রবল ভক্ত। মাত্র 9 বছর বয়সে ভগবান বিষ্ণুকে তুষ্ট করার জন্য সে পিতার অনুমতি নিয়ে সমুদ্র ধারে তপস্যা করতে শুরু করেন। বৈষ্ণদেবী আধ্যাত্মিক প্রবণ ছিলেন এবং কঠোর তপস্যা করে বছর কাটিয়েছিলেন। অবশেষে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু অবতার শ্রী রাম রূপে আশীর্বাদও করেন বৈষ্ণদেবীকে। এই ঘটনাটি ঘটেছিল রামায়ণের সময়, যখন লঙ্কার রাক্ষস রাজা রাবণ শ্রীরামের পত্নী সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন। সীতার খোঁজে আত্মহারা শ্রীরাম যখন সীতার সন্ধানে সমুদ্র ধারে এসে দেখে এক মহিলা তপস্যা করছেন, বৈষ্ণদেবী শ্রীরামকে বিবাহ করতে ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু যেহেতু শ্রীরাম ইতিমধ্যেই সীতার সঙ্গে বিবাহিত ছিলেন, তাই শ্রীরাম বিনয়ের সঙ্গে জানান এই অবতারে তিনি কেবল সীতার জন্য নিষ্ঠাবানের কথা দিয়েছেন। শ্রীরাম তাকে কলিযুগ পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তাকে কথা দেন কলিযুগে কল্কি অবতারে তাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন। শ্রীরাম তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমগ্র বিশ্ব তার প্রশংসা করবে এবং তাকে মা বৈষ্ণদেবী হিসাবে শ্রদ্ধা করবে। শ্রীরামের আশীর্বাদের কারণেই মা বৈষ্ণদেবী অমরত্ব লাভ করেছিলেন। শ্রীরাম তাকে ত্রিকুট পর্বতে একটি গুহায় আশ্রম স্থাপন, ধ্যান ও আধ্যাত্মিকভাবে বেড়ে উঠতে নির্দেশ দেন এবং সেখানে তার নিরাপত্তার জন্য শ্রীরাম একটি সিংহ, হনুমান ও তীরধনুক দেন। এরপর থেকেই শ্রীরামের নির্দেশে বৈষ্ণদেবী ত্রিকুট পর্বতে একটি গুহায় থাকতে শুরু করেন। বৈষ্ণদেবী সাধিকা হিসাবে জীবনযাপন করতে পছন্দ করেন এবং তপস্যা চালিয়ে যান। যখন বৈষ্ণদেবী কাটরার ত্রিকুট পর্বতে একটি গুহায় থাকতে শুরু করেন, তখন মহাযোগী গুরু গোরক্ষনাথজি, যিনি জানতেন যে বৈষ্ণদেবী এবং শ্রীরামের মধ্যে কি ঘটেছিল, তিনি তার শিষ্য ভৈরবনাথকে দেখার জন্য সেই ত্রিকুট পর্বতে পাঠান এবং জানতে বলেন যে বৈষ্ণদেবী এখনো আধ্যাত্মিকতার উচ্চ স্তরে পৌঁছেছেন কিনা। তাকে দেখে সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভৈরবনাথ ধীরে ধীরে উদ্দেশ্যবোধ হারিয়ে ফেলেন এবং তার প্রেমে পড়েন এবং তাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করে তাকে বিরক্ত করতে শুরু করেন। বৈষ্ণদেবীকে দেখে ভৈরবনাথ তার প্রতি কামনা করে তাকে ধরতে তার পিছনে দৌড়ালেন। তখন বৈষ্ণদেবী তার তপস্যা অবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার জন্য ত্রিকুট পর্বতের পথে ভিন্ন স্থানে পালিয়ে যান। ভৈরবনাথ যখন বৈষ্ণদেবীকে ধরতে তার পিছনে দৌড়েছিলেন, তখন বৈষ্ণদেবীকে রক্ষা করার জন্য পবনপুত্র হনুমান ছিলেন। হনুমানের সঙ্গে ভৈরবনাথের সংঘর্ষ হয়, কিন্তু ভৈরবনাথ তার পিছনে যেতে থাকে। পথে হনুমানের তৃষ্ণা মেটাতে বৈষ্ণদেবী পাথরে তীর নিক্ষেপ করেন এবং গঙ্গা নদীকে প্রবাহিত করেন। হনুমান অদৃশ্য হওয়ার পর বৈষ্ণদেবী জলে চুল ধুয়ে ফেলেন। এই পবিত্র নদীটি বঙ্গগঙ্গা নামে পরিচিত। বঙ্গগঙ্গার পরেই চরণ পাদুকা। বৈষ্ণদেবী একটি পাথরের উপর দাঁড়িয়েছিলেন এবং ভৈরবনাথকে তার পালানোর আগে ঘুরে দেখছিলেন এবং এই শিলাটিতে তার পবিত্র পায়ের ছাপ রয়েছে। চরণ পাদুকার পর অর্ধ কুনওয়ারি। বৈষ্ণদেবী পর্বতে একটি গুহার কাছে পৌঁছে ভৈরবনাথকে ফিরে যেতে বলেন, কিন্তু ভৈরবনাথ ফিরে যেতে রাজি নয়। তখন বৈষ্ণদেবী গুহার কাছে হনুমানকে ডেকে বলেন যে আমি এই গুহায় 9 মাস তপস্যা করব, ততক্ষণ পর্যন্ত আপনি ভৈরবনাথকে গুহায় প্রবেশ করতে দেবেন না। এরপর বৈষ্ণদেবী গুহায় প্রবেশ করে তিনি 9 মাস ধরে গুহায় ধ্যান করেছিলেন, ঠিক যেভাবে একটি শিশু তার মায়ের গর্ভে 9 মাস থাকে। হনুমান মায়ের আদেশ পালন করেন। ভৈরবনাথকে এই গুহার বাইরে রাখা হয়েছিল। এই পবিত্র গুহাটি অর্ধকুনওয়ারি নামে পরিচিত। ভৈরবনাথের উন্মত্ততা দেখে অবশেষে তিনি দেবী দুর্গার রূপ ধারণ করে ত্রিশূল দিয়ে ভৈরবনাথের শরীর থেকে মাথা কেটে আলাদা করে সংহার করে দেন। ভৈরবনাথের দেহ গুহার প্রবেশদ্বারে ছিল। বিশ্বাস করা হয় যে এই গুহাটি ভৈরবনাথের দেহ সংরক্ষণ করে। ত্রিশূল দিয়ে শিরোচ্ছেদের কারণে ভৈরবনাথের মাথা পাহাড়ের আরো উপরে একটি জায়গায় পড়ে, যেখানে ভৈরবনাথ ভৈরব মন্দির নির্মিত হয়েছে। কথিত আছে দেবী যখন ভৈরবনাথকে বধ করেন, তখন ভৈরবনাথ তার ভুল বুঝতে পেরেছিলেন এবং অনুতপ্ত হয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমার প্রার্থনা করেছিলেন। শেষ পর্যন্ত দেবী যখন বৈষ্ণদেবী রূপে ফিরে আসেন, তখন বৈষ্ণব দেবী তাকে শুধু ক্ষমাই করেননি, বরং ভৈরবনাথকে বর দিয়ে বললেন বৈষ্ণদেবীর দর্শন ততক্ষণ ফলপ্রসূ হবে না যতক্ষণ না ভৈরবনাথের মাথার দর্শন হয়।
এবং ভৈরবনাথকে বৈষ্ণোদেবীর মন্দির রক্ষা করতে বলেন। এরপর বৈষ্ণোদেবী তার মনুষ্য রূপ ত্যাগ করার এবং তার ধ্যান নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার জন্য একটি শিলার রূপ নেওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে বৈষ্ণোদেবী 3টি পিণ্ডি সহ একটি শিলারূপে উদ্ভাসিত হন এবং মা বৈষ্ণোদেবী হিসেবে পূজিত হন এবং এখনো সেখানে অবস্থান করেন। বিশ্বাস করা হয় যে ভৈরবনাথ ভৈরবের মন্দির দর্শন ছাড়া বৈষ্ণোদেবীর যাত্রা অসম্পন্ন। আর এই কথাও প্রচলিত আছে যে মা বৈষ্ণোদেবী কলিযুগে সকলকে নিজের সন্তানের মতো রক্ষা করছেন। মহাভারত যা পাণ্ডবদের এবং কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দেয়, দেবী বৈষ্ণোদেবীর পূজার উল্লেখও আছে সেখানে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন পাণ্ডব এবং কৌরবদের সেনাবাহিনী সাজানো হয়েছিল, তখন শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন যুদ্ধে বিজয়ের আশীর্বাদের জন্য দেবীর আরাধনা করেছিলেন। তার ভক্তিতে খুশি হয়ে মা বৈষ্ণোদেবী তার সামনে আবির্ভূত হন। যখন দেবী আবির্ভূত হন, তখন অর্জুন একটি স্তোত্র দিয়ে তার প্রশংসা করতে শুরু করেন, যেখানে বলা আছে, আপনি যিনি সর্বদা জম্বুতে পাহাড়ের ঢালে মন্দিরে বাস করেন, যা সম্ভবত বর্তমান জম্মুকে বোঝায়। কথিত আছে পাণ্ডবরাই সর্বপ্রথম কোলকান্দলি ভবনে মন্দির নির্মাণ করেছিলেন মাতৃদেবীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়। একটি পাহাড়ে ত্রিকুট পর্বতের ঠিক সংলগ্ন এবং পবিত্র গুহার দিকে মুখ করে 5টি পাথরের কাঠামো রয়েছে, যা 5টি পাণ্ডবের শিলার প্রতীক বলে মনে করা হয়। পৌরাণিক কথা অনুসারে আজ থেকে প্রায় 900 বছর আগে কাটরার পার্শ্ববর্তী হানসালি গ্রামে পণ্ডিত শ্রীধর ছিলেন আদিশক্তির পরম ভক্ত। মা শক্তি তার অনন্য ভক্তকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, শ্রীধর, আগামী পূর্ণিমা তিথিতে পর্বতের পাদদেশে আশেপাশের সব গ্রামের লোকেদের জন্য তোমার গৃহে অন্নপ্রসাদের আয়োজন করো। এত লোকের খাবারের আয়োজন কিভাবে হবে তা ভেবে হতদরিদ্র শ্রীধর ভাবাক্রান্ত হয়ে পড়লেন। তবুও তিনি জগৎমাতার আদেশে সবাইকে নিমন্ত্রণ করে এলেন। পূর্ণিমার দিন সকালবেলায় একজন ডোরাকাটা শাড়ি পরা পরমা সুন্দরী কুমারী শ্রীধর পণ্ডিতের বাড়ির কাছে এসে বললেন, কে আছো গো বাড়িতে? শ্রীধর পণ্ডিত সেই কুমারীকে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার বাছা? তিনি বললেন, বৈষ্ণবী। শুনেছি মা শক্তির আদেশে এই বাড়িতে মহাভোজের আয়োজন হচ্ছে। শ্রীধর পণ্ডিত বললেন, ভাবছি এত লোকের খাবারের আয়োজন হবে কিভাবে? তখন সেই কুমারীটি বললেন, কেন অযথা ভাবছো? মায়ের কাজ মাই উঠিয়ে নেবেন। আদিশক্তি দেবী মায়ের স্বপ্নাদেশের পূর্ণতার শরিক হতে আশেপাশের সব গ্রামের লোক নিজ নিজ ক্ষেতের চাল ডাল আনাজ নিয়ে এসে ভোজের আয়োজনে ব্যস্ত হয়ে উঠল। নিমন্ত্রিতদের সঙ্গে সেই ডোরাকাটা শাড়ি পরা মেয়েটি কুটিরের একটি ফাঁকা স্থান দেখে বসল। এদিকে যতটুকু সামগ্রী রয়েছে ততটুকু দিয়েই অতিথি আপ্যায়ন করতে শুরু করলেন শ্রীধর। মেয়েটিও হাত লাগালো পরিবেশনে। দেখা গেল যে খাবার কম হবে বলে মনে হয়েছিল শ্রীধরের, সেই খাবার কম তো হলোই না, বরং খাবার বেঁচে গেল। পূর্ণিমার দিন হাজার হাজার ভক্তবৃন্দ তৃপ্তির মহাপ্রসাদে মেতে রইল। অনুষ্ঠান শেষে শ্রীধর মেয়েটিকে খুঁজতে শুরু করলেন, কিন্তু কোথায় সেই মেয়ে? বিস্মিত শ্রীধর বুঝলেন এসবই মা শক্তির অলৌকিক কৃপার ফল। তিনি মা শক্তির নিরবচ্ছিন্ন ধ্যানে নিমগ্ন হলেন। গভীর ধ্যানের মাঝে তিনি দেখলেন কেউ তাকে পথ দেখিয়ে একটা গুহায় নিয়ে গেছে। গুহার মধ্যে 3টি গোলাকার পাথর, যার অর্ধেকটা জলের গভীরে ডোবানো। নিমেষেই তিনি কালী, লক্ষ্মী, সরস্বতীর অবয়ব প্রত্যক্ষ করলেন। আদিশক্তির প্রকাশে ত্রিদেবী রূপে সত্যগুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী ও তমগুণে মহাকালী। কিছুদিন পরে শ্রীধরের স্বপ্নে মেয়েটি ফিরে এলো। জানালেন যে তিনি বৈষ্ণোদেবী। ভক্তের ভক্তি দেখে তুষ্ট হয়ে স্বয়ং এক মেয়ের রূপে শ্রীধরকে সাহায্য করে দিয়েছিলেন। পাশাপাশি জানিয়ে দিলেন সেই পবিত্র গুহার বিষয়ে, যার মধ্যে বৈষ্ণোদেবীর মন্দির করার আদেশ দিলেন। দেবীর আদেশ অনুযায়ী সেই পবিত্র গুহা খুঁজে সেখানে শ্রীধর নির্মাণ করেন বৈষ্ণোদেবীর মন্দির। শ্রীধর গুহার এই মন্দিরে দেবী শক্তির অনুপম 3টি রূপ, কালী, লক্ষ্মী, সরস্বতী, 3টি পিণ্ডি মা বৈষ্ণোদেবী নামে পূজা করা শুরু করেছিলেন এবং শ্রীধরের বংশধরেরা আজও তা করে চলেছেন। আশা করি আজকের পাঠটি শুনে
আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। আশা করব মা বৈষ্ণোদেবী আপনাদের সকল ইচ্ছা পূরণ করবেন এবং সকলকে তার মন্দিরে আহ্বান করবেন। পাঠটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।